আজ জানাবো দেশ এবং বিদেশের বাছাই করা সেরা খবরের ঝলক। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমি মুসলমানদের ভয় পাই না, 1000 কোটি টাকার ভিডিও ফাঁসের পর কি হুমায়ুনের রাজনৈতিক ক্যারিয়ার শেষ? ওলটপালট বাংলার নির্বাচনী। শিলিগুড়িতে মোদির মুখে রিচা ঘোষের বিস্ফোরক ছক্কা। বাংলার মেয়েদের জন্য এবার বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর। গুন্ডাদের জন্য স্পেশাল গিফট, ভোটের আগে আমির মাথুরীর গান শুনিয়ে বার্নাল মজুত রাখার পরামর্শ কমিশনের। ভোট শেষ না হওয়া পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা বহাল, মোথাবাড়ি কাণ্ডে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। সংকটের সময় পাশে দাঁড়িয়েছে ভারত, কৃতজ্ঞ ইরান। খামেনির স্মরণ সভায় মোদী সরকারের মন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবির। একটি কথিত ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে বড়সড় ঝড় উঠেছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে থাবা বসানোর জন্য বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার একটি গোপন চুক্তি করেছেন তিনি। যদিও হুমায়ুন কবির এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এবং ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা একটি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন। ভাইরাল হওয়া সেই ভিডিওটি রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। সেখানে হুমায়ুন কবিরের মতো দেখতে এক ব্যক্তিকে বিজেপি নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে ওই ব্যক্তি দাবি করছেন যে বাবরি মসজিদ ইস্যুতে মুসলিম ভোটকে ঐক্যবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কাটতে তাঁর 1000 কোটি টাকা প্রয়োজন। এমনকি 200 কোটি টাকা অগ্রিম নেওয়ার বিষয়েও আলোচনা করতে দেখা যায় তাকে। তৃণমূল কংগ্রেস এই ভিডিওটিকে একটি স্ট্রিং অপারেশন হিসাবে অভিহিত করার পর থেকেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বিতর্কের পর সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কাটি এসেছে হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াসির দল এআইএমআইএম এর পক্ষ থেকে। ভাইরাল ভিডিওর জেরে তারা হুমায়ুন কবিরের দল এজেইউপির সঙ্গে জোট ছিন্ন করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে দলের রাজনৈতিক অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। জোট ভাঙার পাশাপাশি দলের অনেক স্থানীয় নেতা ও কর্মী পদত্যাগ করতে শুরু করেছেন, যা দলের সাংগঠনিক কাঠামোকে বড় সংকটের মুখে ফেলেছে। ভাইরাল ভিডিওর প্রভাব যে সাধারণ মানুষের মধ্যেও পড়েছে তার প্রমাণ মিলেছে নদিয়া জেলার নাকাশীপাড়ায় দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে। আগে সেখানে হুমায়ুনের কর্মসূচিতে উপচে পড়া ভিড় দেখা যেত। সেখানে এই অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশ কম। তবে নাকাশীপাড়ার এই সভাতেই বিরোধীদের কড়া জবাব দিয়েছেন হুমায়ুন কবির। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, আমি কোনো হিন্দু বা মুসলমানকে ভয় পাই না, কোনো মানুষকে ভয় পাই না, আমি শুধু আল্লাহকে ভয় পাই। তিনি আরও দাবি করেন তাঁর রাজনীতি সেবা ও সততার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং সত্য খুব দ্রুত সামনে আসবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সম্পূর্ণ বিতর্ক 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সমীকরণ বদলে দিতে পারে। এজেইউপির অভ্যন্তরীণ কলহ এবং জোট ভাঙার সরাসরি সুবিধা পেতে পারে তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি। মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসানোর যে পরিকল্পনা এজেইউপির ছিল, এই বিতর্কের পর তাতে বড়সড় ধাক্কা লেগেছে। যদিও হুমায়ুন কবির এখন আত্মবিশ্বাসী যে জনতা তাঁর পাশেই থাকবে। শিলিগুড়ির কাওয়াখালীর জনসভা থেকে উত্তরবঙ্গের ক্রীড়া প্রতিভাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে বারবার উঠে এলো শিলিগুড়ির ঘরের মেয়ে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র রিচা ঘোষের নাম। রিচার ব্যাটের সেই বিধ্বংসী ছক্কা এবং অকুতোভয় মানসিকতা যে খোদ দেশের প্রধানমন্ত্রীকেও অনুপ্রাণিত করছে তা এক বাক্যে স্বীকার করে নিলেন তিনি। কিন্তু রিচার এই সাফল্যকে কেবল ব্যক্তিগত কৃতিত্বে সীমাবদ্ধ না রেখে মোদী একে বাংলার কোটি কোটি মেয়ের আত্মবিশ্বাসের এক নতুন বেঞ্চমার্ক হিসাবে উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জনতাকে সম্বোধন করে বলেন, উত্তরবঙ্গের মেয়ে রিচা ঘোষ যখন 22 গজে দাঁড়িয়ে লম্বা লম্বা ছক্কা হাঁকায় তখন তাঁর সেই লড়াকু মেজাজ এবং আত্মবিশ্বাস দেখার মতো হয়। আমি ব্যক্তিগতভাবে রিচার এই অদম্য জেদ এবং আত্মবিশ্বাসে অত্যন্ত অনুপ্রাণিত। মোদীর এই স্বীকারোক্তি শিলিগুড়ির জনতাকে উচ্ছ্বসিত করে তোলে। তিনি বুঝিয়ে দেন
দেন যে রিচা আজ কেবল উত্তরবঙ্গের নন, বরং গোটা ভারতের গর্ব। প্রধানমন্ত্রীর লক্ষ্য স্পষ্ট, বাংলার প্রতিটি জনপদে রিচার মতো সেলফ কনফিডেন্ট এবং প্রতিভাশালী কন্যাদের জয়যাত্রা নিশ্চিত করা। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে উঠে আসা এই উইকেট কিপার ব্যাটার আজ বিশ্ব ক্রিকেটের এক পরিচিত নাম। রিচা ঘোষের অবদান কেবল ঘরোয়া ক্রিকেটে সীমাবদ্ধ নয়, অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের তিনি ছিলেন অন্যতম স্তম্ভ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে বিশ্বসেরা করার নেপথ্যে তার বিধ্বংসী ব্যাটিং বড় ভূমিকা নিয়েছিল। এছাড়াও সিনিয়র জাতীয় দলে তার ফিনিশার ভূমিকা এবং দ্রুততম অর্ধশত রানের রেকর্ড তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আইসিসি টি-20 বিশ্বকাপে তার নির্ভীক ব্যাটিং শৈলী দেখে মুগ্ধ হয়েছিল ক্রিকেট বিশ্ব। রিচার এই আন্তর্জাতিক সাফল্যের প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে তাকে বাংলার নারী শক্তির আইকন হিসাবে তুলে ধরতে। প্রধানমন্ত্রী কেবল আবেগের কথা বলেননি, বরং বলার বাংলার ক্রীড়া জগতের আমূল পরিবর্তনের জন্য এক রোড ম্যাপও পেশ করেছেন। তিনি জানান, বিজেপি বাংলার মেয়েদের ক্রীড়া দক্ষতা ও সার্বিক জীবনশৈলীকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে চায়, আর সেই সংকল্প বাস্তবায়িত করতে দলের নির্বাচনী ইস্তাহারে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ। প্রধানমন্ত্রীর কথায় বাংলার মাটিতে যে ক্রীড়া প্রতিভা সুপ্ত রয়েছে তাকে সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি দিয়ে বিশ্লেষণ বিশ্বের দরবারে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমাদের ইস্তাহারে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরির কথা বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গকে বরাবরই ক্রীড়া প্রতিভার আঁতুড়ঘর বলা হয়, কিন্তু উপযুক্ত পরিকাঠামো এবং আধুনিক সুযোগ সুবিধার অভাবে অনেক প্রতিভায় অকালে ঝরে পড়ে। প্রধানমন্ত্রী সেই শূন্যস্থান পূরণ করার জন্য শিলিগুড়ির মঞ্চকে বেছে নিয়েছেন। রিচা ঘোষের মতো একজন গ্লোবাল স্টারকে সামনে রেখে তিনি বাংলার নারী শক্তির ক্ষমতায়নে এক নতুন প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছেন। এটি কেবল একটি নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং বাংলার তরুণ প্রজন্মের মানসিকতার এক বড়সড় ইতিবাচক ধাক্কা দেওয়ার প্রচেষ্টা। পরিশেষে শিলিগুড়ির মাটি থেকে প্রধানমন্ত্রীর এই ডাক বাংলার ক্রীড়া মানচিত্রে এক নতুন যুগের সূচনা করতে পারে কিনা তা সময় বলবে। তবে রিচার ছক্কার প্রশংসা এবং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি যে বাংলার ভোট ময়দানে এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 10 দিনের মাথায় প্রথম দফার নির্বাচন। এখন প্রচারের ময়দানে যখন একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত শাসক বিরোধী সব পক্ষ, এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বেনজির পোস্ট করে নজর কাড়ল নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের পেজ থেকে করা সেই পোস্টে একদিকে যেমন ভোটারদের অভয় দেওয়া হয়েছে, তেমনি অপরাধীদের উদ্দেশ্যে ধেয়ে গিয়েছে কড়া বার্তা। আর সেই বার্তায় বার্নাল ও বোরলিনের অনুষঙ্গ টেনেই শুরু হয়েছে ব্যাপক চর্চা। কমিশনের ওই পোস্টে আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমার সেই বিখ্যাত গানের লিঙ্ক দেওয়া হয়েছে। হাম প্যার করনে ওয়ালে দুনিয়া সে না ডরনে ওয়ালে, ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বলায়েঙ্গে। সচরাচর প্রশাসনিক বিজ্ঞপ্তিতে যে গম্ভীর্য দেখা যায় তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কমিশনের এই ফিল্মি মেজাজ অবাক করাই বটে। পোস্টের ক্যাপশনে ভোটারদের উদ্দেশ্যে লেখা হয়েছে, সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হচ্ছে। এরপরেই সুর চড়িয়ে সমাজ বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, কিছু লোক এতে জ্বলতে পারে, গুন্ডা অপরাধীরা সাবধান, নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নাল ও বোরলিন মজুত রাখুন, না হলে উত্তাপ এতটাই বাড়বে যে আপনারা পুড়ে যাবেন। কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ভোটে কেউ বাধা দিলে এমন ব্যবস্থা নেওয়া হবে যেখানে ওই মলমও কোনো কাজে আসবে না। রাজনৈতিক মহলের একাংশের মতে এই পোস্ট আদতে নিছক রসবোধ নয়, বরং শাসক দলের প্রতি এক সূক্ষ্ম পাল্টা জবাব। ভোটের নিঘণ্ট ঘোষণার পর থেকে প্রশাসনিক রদবদল বা এসআইআর তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধেও। এই আবহে নাম না করে তৃণমূলের সেই আক্রমণের জবাবেই কি এই বার্নাল বোরলিন খোঁচা, প্রশ্ন উঠছে। প্রচারে বেরিয়ে প্রার্থীদের কেউ রুটি বেলছেন, কেউ বা পুকুরে জাল ফেলছেন। ভোটের এই অভিনবত্ব যখন চরমে, তখন কমিশনের এমন ছকভাঙা প্রচার নিয়ে হাসাহাসিও চলছে। তবে বার্তার গভীরে যে কঠোর প্রশাসনিক সংকেত লুকানো আছে তা বুঝতে বাকি নেই কারো। কমিশনের স্পষ্ট ইঙ্গিত, তপ্ত বাংলায় ভোটের উত্তাপ বাড়লে দহন কেবল অপরাধীদেরই হবে।
পশ্চিমবঙ্গে এসআইআর মামলার সোমবার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। পাশাপাশি মালদাহের মোথাবাড়ির ঘটনায় তদন্তের অন্তর্বর্তী রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিপোর্টে তদন্ত কতদূর এগিয়েছে তা জানিয়েছে। মোথাবাড়ি কাণ্ডে প্রধান বিচারপতি জানালেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমাদের জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। কয়েকটি জায়গাকে এরিয়া অফ কনসার্ন হিসাবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। সিজেআই জানালেন, আমরা জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছি, জুডিশিয়াল অফিসারদের যে নিরাপত্তা দেওয়া হয়েছে তা যেন প্রত্যাহার করা না হয়। আমাদের অনুমতি ছাড়া অথবা গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা বজায় থাকবে। তাদের প্রয়োজনীয় থ্রেটের জায়গা বিচার করে প্রয়োজন মতো নিরাপত্তা দিতে হবে। এই মামলায় এদিন আদালতে জিজ্ঞাসাবাদ, টেকনিক্যাল অ্যানালিসিস চলছে। নতুন গ্রেফতারি হয়েছে, সব তথ্য সর্বোচ্চ আদালতের কাছে তুলে ধরল এনআইএ। আইনজীবী সিদ্ধার্থ লুথুরা জানালেন, রাজ্যের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হয়েছে। রিপোর্টে সে কথাও উল্লেখ করা হয়েছে বলে জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে আমরা তাদের রাজনৈতিক কোনো পরিচয় রয়েছে কিনা জানতে চাই। এনআইএ যেন এই বিষয়টিকে একাডেমিক এক্সারসাইজ হিসাবে যেন না দেখে। আমরা কোনো একাডেমিক এক্সারসাইজ হিসাবে রাখতে চাই না, আমরা এর গভীরে পৌঁছাতে চাই। আইজি এনআইএকে নির্দেশ গভীরে ঢুকে তদন্তের। ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি ভারত ও তার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুপ্রিম লিডারের প্রতিনিধি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সময় ভারত ইরানের পাশে দাঁড়িয়ে সমর্থন করেছে এবং সংহতি দেখিয়েছে, তাই এর জন্যে ইরান কৃতজ্ঞ। আয়াতুল্লাহ আলী খামেনির প্রেরণে 40তম দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এলাহি। সেখানে তিনি বলেন, আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। তারা আমাদের সমর্থন করেছে, সংহতি প্রকাশ করেছে এবং সমবেদনা জানিয়েছে। আজ এই অনুষ্ঠানে সরকারের অনেক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ অংশগ্রহণ করেছেন, যার জন্য আমরা কৃতজ্ঞ। নয়াদিল্লির ইরানি কালচারাল সেন্টারে সমাবেশে ভাষণ দিতে গিয়ে এলাহি বলেন, দিনটি কেবল শ্রদ্ধা জানানোর দিন নয়, ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিনও। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ভারতবাসী যেভাবে ইরানকে সমর্থন করেছে এবং সমবেদনা দেখিয়েছেন, তাতে ন্যায় বিচারের প্রতি তাদের অঙ্গীকার প্রতিফলিত হয়। এলাহি আরও বলেন, আজকের এই অনুষ্ঠানে এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ প্রমাণ করে দিচ্ছে যে সত্যকে কোনো সীমায় আবদ্ধ করে রাখা যায় না। ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর হৃদয় সর্বত্রই একই। এদিকে আলী খামেনির এই স্মরণ সভায় ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। উল্লেখ্য, সংঘাতের পর থেকে ভারত উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছিল বারংবার। ইরান যুদ্ধে শুরু হওয়ার পরে সেই দেশের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে একাধিকবার কথা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। আয়াতুল্লাহ আলী খামেনির প্রেরণের পর ইরানের দূতাবাসের রেজিস্টারে সরকারের তরফ থেকে শোক বার্তা লেখা হয়। ইরানের বিদেশ প্রতিমন্ত্রী ভারতে এসে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, দেখা করেছিলেন জয়শঙ্করের সঙ্গে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে ভারতের জ্বালানি ট্যাঙ্কার আসতে দিয়েছে ইরান।